আমরা এখন যাচ্ছি ময়লা ফেলতে। আমাদের এই সময় ময়লার গাড়ি আসে 7:50-এ। এখন আমাদের এখানে 7:50 বাজে, ময়লার গাড়ি এসছে। এখন সবাই এক এক করে বেরোচ্ছে, সব ময়লা ফেলবে। এই যে আমার হাতে আছে সবজির, মানে রান্নাঘরের সবজির ময়লা। তো এগুলো আলাদা একটা ড্রাম থাকে, তার মধ্যে ফেলতে হয়। ফেলে দিয়ে প্লাস্টিকটা ফেলতে হবে গাড়ির মধ্যে। আর বাকি যে ডাইপার, টিস্যু, প্লাস্টিক, এগুলো গাড়ির মধ্যে ফেলতে হয়। আর রিসাইকেলের জিনিসগুলো একটা তার মধ্যে ফেলতে হয়। এখানে ময়লা ফেলার জন্যও মানুষ লাইন দিয়ে দাঁড়ায়। আর সব ময়লার গাড়ি ওই যে আসছে, ময়লার গাড়ি আসছে, ডাস্টবিন গাড়ি এখনো আসেনি। এই যে ময়লার গাড়ি আসার আগে এই সাউন্ডটা বাজে, ময়লার গাড়িটা চলে এসছে। এই যে এই হলুদ গাড়িটা, এটার মধ্যে সমস্ত প্লাস্টিক, টিস্যু এগুলো সব ফেলতে হয়। আর ময়লাগুলো মানে সবজির খোসা টোসা ফেলার জন্য একটা ড্রাম দিয়ে দিয়েছে, ওই ড্রামের মধ্যে ফেলতে হবে। এখানে সব লাইন দিয়ে দিয়েই ফেলতে হয়। এই সাদাটা হলো রিসাইকেলের জন্য, আর ওই হলুদটা হলো সমস্ত প্লাস্টিক ফেলানোর জন্য। ওইর মধ্যে সমস্ত প্লাস্টিক, টিস্যু এগুলো সব ফেলানো হচ্ছে। আর ওইটার মধ্যে সবজির খোসা ফেলানো হচ্ছে ওই ড্রামটার মধ্যে। এখন আমরা এই পিএক্স মার্টে যাব। এই যে আমাদের রুমের সামনে এটা পিএক্স মার্ট। এই যে এই এতবেলা বেশ জোরে জোরেই বৃষ্টি হয়ে গেল। বৃষ্টি হওয়ার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা। ওকে সামনে বসিয়েছে, সামনের দিকে চারিদিকটা সব দেখতে পাচ্ছে। আর পেছন দিক করে বসালে ও তখন দেখতে পায় না, যার জন্য এদিক ওদিক সেদিক ঘুরে ঘুরে দেখে। আর এখন কি সুন্দর চুপ করে বসে আছে। মাম্মাম। আমরা এখন একটু শপিং করতে বেরিয়েছি, ঘোরা প্লাস শপিং। এইটা একটা জামা কাপড়ের স্টোর। মেয়েদের জুতোগুলো আছে, নাম লেডিস। আর এই সামনেটাই হলো লেডিসদের সমস্ত জিনিসপত্র। এখানে এত এত আলো, কি সুন্দর এই জায়গাগুলো, পুরো আলোয় 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 আলোকিত পুরো। এটা জামা কাপড়ের শপ, স্টোর, জামা কাপড়ের মল। মামাম। আমরা এখন একটু বেরু করতে বেরিয়েছি। এই 1 সপ্তাহ পর বেরোলাম। নিলাম এই ট্রলিটা, এর উপর ঝুড়িটা না একটু দিয়ে নেব। নিলাম এই ঝুড়ি। চল বাহ, কি সুন্দর, ক্রিসমাসের জন্য সাজিয়েছে, কত সুন্দর। দেখি কি কি কিনি, বিশেষ কিছু কেনার নেই, জাস্ট ময়লা ফেলতে এসেছিলাম, তাই ভাবলাম যে একটু যাই। আমরা তো ওই ডাম্পলিংটা মানে মোমোটা খুব ভালো খাই, ভেজ ডাম্পলিং। তো ওইটা শেষ হয়ে গেছে, ভাবলাম যে একবার আসি ওটা কিনে নিয়ে যাই। একটু ঘুরতে আসা হলো।
ও জায়গা করে নিতে হবে। ঠান্ডাকাল, শীতকাল, ঠান্ডা তো হবেই। এখানে এই টারমারিক পাউডার হলুদটা 34 গ্রাম মাত্র, তার দাম $48, $48 মাত্র 34 গ্রাম। এইটুকু এখানে হলুদটাকে এরা ঔষধ হিসেবে খায়, আর আমরা হলুদটাকে খাই দিন রাত 24 ঘন্টা, রান্নার সঙ্গে মুখে মাখতে, গায়ে মাখতে, তারপরে শরবত করে খেতে। এখানে মশলাপাতির দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে, এই জন্য আমরা মানে অনলাইন থেকে বেশিরভাগ কিনি, একসঙ্গে 1 কেজি 2 কেজি, তাও প্রচুর দাম পড়ে। এই দিকটা হলো মদের কাউন্টার, যত রকমের বিলেতি মদ হয় সব রকমের মদ এখানে পাওয়া যায়, হরেক রকমের মদ, কত রকমের যে ব্র্যান্ড, তারপরে চাইনিজ নেম, সব চাইনিজ ইংলিশ দুটোই রয়েছে, এই দেশেরও রয়েছে বিদেশেরও রয়েছে, সব রকমের রয়েছে, কত দামি দামি ভ্যারাইটির। দেখুন শুধু অবস্থাটা, কত দামি দামির মদ, হরেক রকমের। আমি মানে অর্ধেকের নাম জানি, ওই একটা দুটো শুনেছি, ওয়াইন, তারপরে কি কি যেন, আমি মদের মধ্যে পড়ে না, রাম, মানে আমি বিশেষ কিছু নাম টাম জানি না ওই। তবে আমার মানে গ্রামে আশেপাশে মানুষজনদেরকে খেতে দেখেছি ওই দেশি মদ, এই বিলিতি মদগুলো সব নাম আমি জানি না। মদের এই কাউন্টারটা বিশাল বড়, একদম লম্বা লম্বি, পুরো বড় একটা কাউন্টার। আজকে ওকে সামনে বসিয়েছি বলে ওর চব্য চিৎকার কিচ্ছু নেই। চারিদিকটা দেখতে পাচ্ছে সুন্দর করে, এদিকেও বাঁকছে না, ওদিকেও বাঁকছে না, সেদিকেও বাঁকছে না, নাহলে অন্যান্য দিন এদিকে একবার হেলে দেখবে, ওদিকে একবার হেলে দেখবে, সেদিকে একবার হেলে দেখবে, চুপ করে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়াশিং পাউডার, লিকুইড নাও তাহলে তো ভালো, লিকুইডে থাক আর পাউডারও থাক। লিকুইড অনেকটা পরিমাণ দিতে হয়, তাও কাজ হয় না, তাই কিছুটা পাউডার কিছুটা লিকুইড দিলে ভালো কাজ হবে। এদিকটা তো রুমাল টুমাল টিস্যু এগুলো রয়েছে, ওইদিকে কাউন্টার হবে। এখানে সমস্ত রকমের ফ্রোজেন আইটেমগুলো পাওয়া যায়, লাঞ্চ বক্সগুলো পাওয়া যায়। তাইওয়ানের মানুষরা তো এই সমস্ত মানে রেডিমেড খাবার দাবারগুলোই বেশি খায়, লাঞ্চ বক্সগুলো কিনেই দিনের বেশিরভাগ সময় কাটিয়ে দেয়। এইখানে আছে ভেজিটেরিয়ান ক্যাবেজ ডাম্পলিং, নেব না, ফ্রিজে রাখার জায়গা হবে না, নিয়ে তো যাই, আমি নিচে রেখে দেবো। এটা হলো ভেজিটেরিয়ান ক্যাবেজ ডাম্পলিং। জমাট বেঁধে যাবে কেন? সেদ্ধ করে রেখে দেবো তো, সেদ্ধ করে বক্স ভরে রেখে দেবো। ফ্রিজে এত মাছ মাংস ডিপ ফ্রিজে ঠাসা হয়ে আছে, আর মানে ফ্রিজে আর ডিপ ফ্রিজে আর রাখা জায়গা নেই, আর ডিপ ফ্রিজে না রাখলে এই খাবার দাবারগুলো থাকে না, নষ্ট মানে সব জড়িয়ে যাবে। ডাম্পলিং মোমোগুলো তো ওই ময়দার জিনিস, একদম একটার সঙ্গে আরেকটা পুরো চটকে যাবে। এই জন্য ভাবছি ভেজে বা সেদ্ধ করে রেখে দেবো, বক্সে ভরে নর্মালে রেখে দেবো, তাহলে ডিপে রাখতে হবে না, সুন্দর থাকবে। এটা হলো আইসক্রিমের কাউন্টার, পুরোটা হলো আইসক্রিমের কাউন্টার। আইসক্রিম ডিপ ফ্রিজে রাখারই জায়গা নেই, একটা ছোট দেখে নিয়ে নিই, শুধুমাত্র খাওয়া এক্ষুনি খাওয়া হয়ে যাবে, ঘরে নিয়ে গিয়ে খাওয়া হয়ে যাবে। আছে কোনগুলো বলো তো? এই যে এইগুলো নিতে হবে, ওই যে আগে খাইছিল একদিন, একদম জঘন্য। ওই ম্যাঙ্গোটা নিব। আজকের সন্ধ্যাবেলার খাবারে বানালাম পরোটা, তার সঙ্গে বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারি দিয়ে খেতে দারুণ লাগছে, শীতকাল মানে এই ধরনের রুটি পরোটা খেতে দারুণ লাগে। আর বাঁধাকপির তরকারিটা যদি মাছ দিয়ে হয় তাহলে তো আরও দারুণ লাগে। বাঁধাকপির তরকারিটা রুই মাছের মাথা দিয়ে বানিয়েছি, একটু ঝালঝাল করে, আর শীতের দিনে এই ধরনের একটু ঝালঝাল তরকারি রুটি দারুণ খেতে লাগে। এই পরোটাটা বাটার দিয়ে ভেজেছি, এত সুন্দর ফুলেছে পরোটাগুলো, এত নরম তুলতুলে। এগুলো হলো
ভেজ পরোটা, তবে অনিয়ন দেওয়া রয়েছে, অনিয়ন দিয়ে খেতে এটা দারুণ লাগছে পরোটাটা। তাইওয়ানে অনেক রকমেরই পরোটা পাওয়া যায়, কিন্তু এই অনিয়ন পরোটাটা আমার খুব পছন্দের খাবার। তো আমরা মাঝে মধ্যেই যখন খেতে ইচ্ছে হয় তখন এই পরোটাটা ভাজি, যে কোনো তরকারির সঙ্গে এই পরোটাটা দিয়ে খেতে দারুণ লাগে। এই পরোটাটাকে আমরা এগরোল হিসেবেও বানিয়ে খাই। এগুলো একটু বড় বড় সাইজে বানানো যায়, একে বেললেই একটু বড় সাইজে বানানো যায়। তারপরে আমরা এগরোল বানিয়ে ফেলি ডিম দিয়ে, চিকেন দিয়ে, মাশরুম দিয়ে, পনির দিয়ে, যে কোনো কিছু খাবার দাবার দিয়ে বানানো যায় পরোটাটা।